দীর্ঘদিন পর হাসি ফুটেছে বাংলাদেশের খেলোয়াড়দের মুখে। খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দিয়েছে সরকার। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার কথাও বলা হয়েছে। সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি। প্রত্যেক খেলোয়াড়ের মোবাইলে এ সময় ১ লাখ টাকা পৌঁছে যায়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরো ক্রীড়াঙ্গন। কিন্তু খেলোয়াড়দের মাঠে পারফরমেন্স করতে পেছনের কারিগর হিসেবে যারা কাজ করেন তাদেরও সম্মাননা প্রদান করা উচিত বলে মনে করেন অনেকে। বিশেষ করে খেলোয়াড়দের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরাতে বড় অবদান রাখেন স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা। এদেরই একজন রেবেকা সুলতানা। এবার সরকার যে ১২৯ জন খেলোয়াড়দের ক্রীড়া কার্ড দিয়েছে, এই তালিকার অধিকাংশদের ফিটনেস ফিরিয়ে আনতে, বিভিন্ন সময় সুস্থ করতে বড় অবদান রয়েছে রেবেকার। তাই রেবেকাদের মতো ফিজিওথেরাপিস্টদেরও ভবিষ্যতে যেন সম্মাননা দেয় সরকার, এমনটাই মনে করেন ইসলামিক সলিডারিটি গেমসে রূপাজয়ী টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ আহমেদ। আমাদের ফিজিওথেরাপিস্ট আরও আমাদের আনুষঙ্গিক টেবিল টেনিসে বা স্পোর্টসে যেসব মানুষগুলো পিছনে কাজ করে সামনে আসে না, ইনাদেরও আমি মনে করি কি ফোকাসে আনা উচিত, ওনাদেরও সম্মানিত করা উচিত। আমি মনে করি আমাদের কোচ, ইভেন আমাদের ফিজিওথেরাপিস্ট আরও আনুষঙ্গিক আরও এরকম অনেকেই জড়িত আছে, ইনাদেরও আর কি সামনে ফোকাসে আনা উচিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা এখন আর মাঠের প্রাথমিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার এবং পারফরম্যান্সের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কাজটি দিনের পর দিন নিরলসভাবে করে চলেছেন রেবেকা সুলতানা। তাদের মতো ফিজিওথেরাপিস্ট সহ সাফল্যের পেছনের কারিগরদেরও মূল্যায়ন করা উচিত বলে মনে করেন জাতীয় উশু খেলোয়াড় শিখা খাতুন। ফিজিওথেরাপিস্ট, ডক্টর, সংগঠক এবং জেনারেলিস্ট। তো আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন খেলতে যাই, আমরা ক্যাম্পে থাকি, আমাদের বিভিন্ন ধরনের ইনজুরি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো সব সলভ করে আমাদের একজন পারফেক্ট খেলোয়াড় হিসেবে তৈরি করেন একজন ফিজিওথেরাপিস্ট। পুরো বাংলাদেশের প্লেয়াররা ইন্সপায়ার হয় এবং দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসার জন্য আরো অক্লান্ত পরিশ্রম করেন, চেষ্টা করেন। আমার প্রধানমন্ত্রীর কাছে একজন খেলোয়াড় হিসেবে আরজ থাকবে এই রাষ্ট্রীয় সম্পদ তৈরি করার পিছনে যাদের বিশেষ অবদান আছে তাদেরকেও সমানভাবে প্রায়োরিটি দেওয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন খেলোয়াড়দের হাতে এই সাফল্যের সনদ তুলে দেওয়া হচ্ছিল, তখনও সেখানে উপস্থিত ছিলেন রেবেকা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজের দায়িত্ব পালনরত রেবেকা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এসব খেলোয়াড়দের ফিট রাখতে। তার হাতে গড়া এই খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ায় যেমন তিনি গর্বিত, তেমনি এই খেলোয়াড়দের পাশাপাশি সাফল্যের পেছনের কারিগরদেরও মূল্যায়নের দাবি জানালেন রেবেকা। আমাদের স্পোর্টস বা ক্রীড়াঙ্গনের জন্য একটা অবিস্মরণীয় দিন, যেহেতু আজকে আমাদের প্লেয়াররা ভাতার আওতায় এসেছে। আজকে প্রাথমিকভাবে ১২৭ জন পেয়েছেন, এরপরে এটা পর্যায়ক্রমে ৫০০ জনে চলে যাবে। তো সেইখান থেকে আসলে যেটা হয়েছে যে আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো খেলোয়াড় পাবো আশা করি। কিন্তু আজকে আমাদের এই সরকারের কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন থাকবে, খেলোয়াড়দের পাশাপাশি যারা আপনার এদের কারিগর হিসেবে বা অন্তরালে কাজ করে, কোচ, তারপরে আমাদের ফিজিও, তারপরে ফিটনেস ট্রেনার, আমি এই সরকারের কাছে আবেদন করব এদেরকেও যাতে একটা ভাতার আওতায় আনা হয়। দিন শেষে খেলোয়াড়দের ঘিরেই মাঠের জয়গান গেয়ে থাকেন সমর্থকরা। কিন্তু সেই জয়ের পেছনের কারিগর রেবেকা সুলতানাদের মতো নিভৃতচারী যোদ্ধারা থেকে যান পর্দার আড়ালেই। শিখা খাতুনদের এই আন্তর্জাতিক সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পর্দার পেছনের এই কারিগরদেরও নিরলস পরিশ্রমের ফসল। তাই সাফল্যের উৎসবে খেলোয়াড়দের পাশাপাশি এই দক্ষ কারিগরদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে আরও পেশাদার এবং সমৃদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।